ভিউয়ার্স, যারা আপনারা বিশ্ব শান্তিকামী এবং সারা বিশ্বের খবর রাখছেন এবং যারা সচেতন নাগরিক, আমি বিশেষ করে তাদেরকেই বলছি যে একটি রিসেন্ট ঘটনা, সেটা হলো কিয়েভের রাজধানীতে এবং রাজপথে আবারও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং কিয়েভের রাজপথে কান পাতলে এখন শুধু আর্তনাদ শোনা যায়। সম্প্রতি খুব রিসেন্ট সেখানে রাশিয়ার ভয়াবহ ড্রোন এবং মিসাইল হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 4 জন এবং এটি ছিল এ যাবতের অন্যতম প্রাণঘাতী হামলা। খুবই মজবুত এবং জোরালো হামলা ছিল এটি। সব মিলে সেখানে মানবিক বিপর্যয় এবং ধ্বংসযজ্ঞে গত কয়েক বছর ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছে ন্যূনতম 12,000 এরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। মানবিক বিপর্যয় এবং ধ্বংসযজ্ঞে গত কয়েক বছর ধরে চলা এই যুদ্ধে 12,000-এরও বেশি সাধারণ মানুষের প্রাণ হারিয়েছে, প্রাণ চলে গেছে। আর লাখ লাখ মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সব মিলে আমাদের চোখের সামনে গড়ে ওঠা সাজানো গোছানো জনপদগুলো যখন ধ্বংসস্তূপে পরিণত হয় এবং হচ্ছে, তখন আমরা কিভাবে চুপচাপ থাকতে পারি আপনারা বলেন? বিশ্বজুড়ে এই অস্থিতিশীলতার প্রধান কারণ কি? এই অস্থিতিশীলতার প্রধান কারণ হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধ এর ফ্রিকুয়েন্সি শুধুমাত্র যে ইউক্রেনেই সীমাবদ্ধ থাকছে তার নয়, এর ফ্রিকুয়েন্সি, এর তাপ উপলব্ধি করছি আমরা সকলে। যুদ্ধ প্রলম্বিত বা দীর্ঘমেয়াদী হওয়ায় বিশ্বজুড়ে বাজারে খাদ্য এবং জ্বালানির দাম বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে যথেষ্ট প্রভাব পড়ছে। সবার জীবনে সেই ভোগান্তিটা আসছে এবং আমাদের সকলকে অস্থির করে তুলেছে। আমাদের দৈনন্দিন জীবনেও এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে। সব মিলে আমরা এই ধ্বংসযজ্ঞ আর চাই না। তাই আমরা বলছি, এই ধ্বংসযজ্ঞ আর নয়, বিশ্ব নেতাদের কাছে শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা সাধারণ মানুষ হাত জোড় করছি, অনুরোধ করছি এবং সব মিলে আমরা জোর দাবি জানাচ্ছি যেন এই যুদ্ধ যে কোনোভাবে মানুষের মৃত্যু রোধ করার জন্য হোক, সারা বিশ্বের শান্তি ফিরিয়ে আনার জন্য হোক, সেটা যেন বন্ধ করা হয়। এই যুদ্ধ বন্ধ করতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি দরকার এবং সব মিলে সবাইকেই অনুরোধ করছি, আপনারা সকলে সজাগ হন এবং জেগে উঠুন। আমরা ধ্বংস চাই না, আমরা শান্তি চাই। এই বিশ্ব একটি শান্তিপূর্ণ পৃথিবীতে পরিণত হবে, এই আশা প্রত্যাশা আমরা করি। আসুন আমরা যুদ্ধ যে কোনোভাবে বন্ধ করি। আপনারা সকলে জানি যে একটি শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, সেই ব্যথার প্রভাব পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তেমনি এই বিশ্বের কোনো প্রান্তে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, কোনো মানুষের জীবন যাচ্ছে, তাতে আমার কি এসে যায়, এটি কিন্তু আপনারা ভাববেন না। এটির প্রভাব কোনো না কোনোভাবে আপনার জীবনেও আজকে না হলেও কখনো অবশ্যই পড়বে।